হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখছো রোজার রান্নাঘর উইথ ব্লগ। আজকে আমার রেসিপি চিংড়ি কাটি কারি। বাজার থেকে আজকে বাগদা চিংড়ি কিনে আনা হয়েছে। এই দেখছো সাইজগুলো এরকম আছে। তো এইগুলোকে আমি এখন কেটে ভালো করে বেছে নেব। এবারে সব আমি বেছে নেব। এই যে পিঠে এইগুলো থাকে কালো কালো, এইগুলো সব কাঁচির সাহায্যে কেটে নিলে ভালোভাবে বের করা যায়, তাই আমি কাঁচি দিয়েই কেটে নিচ্ছি। এইভাবে সব আমি একে একে বেছে নেব। আমার দেরি হচ্ছে বলে মাকে বললাম তুমি একটু বেছে দাও, আর আমি এগুলো ততক্ষণ বের করতে থাকি। দুজন মিলে করলে তাড়াতাড়ি হবে। চিংড়ি মাছগুলোকে একবার আমি ধুয়ে নিয়েছিলাম, আবারও আরেকবার ধুয়ে নিচ্ছি ফ্রেশ করে। চিংড়িগুলোকে আমি কাঠি দিয়ে নিচ্ছি যাতে না চিংড়িগুলো গুটিয়ে যায়, এতে করে চিংড়িগুলো সোজা সোজা থাকবে। এইভাবে সব আমি একে একে করে নেব। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু রেখে দেবো। আজকে হবে চিংড়ি কাঠি কারি। নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেবো। ততক্ষণ আমি পেঁয়াজগুলো, আদা রসুন সবগুলো রেডি করে নেব। চিংড়ি কারির জন্য আমি একটু বাগান থেকে ধনেপাতা তুলে আনবো। কি সুন্দর দেখো সেখানে ধনেপাতা হয়েছে। এগুলো সব হাইব্রিড ধনেপাতা, এগুলো সব আমার বাবা বসিয়েছে। চলো এবারে যাওয়া যাক রান্নাঘরে। পেঁয়াজটা কেটে নেব। টমেটো কুচিয়ে নেব। আজকে চিংড়ি কারির জন্য লাগছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা। এবারে তাহলে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। উনুনটা জ্বালানো হয়ে গিয়েছে, এবার আমি কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। একে একে চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দেবো।
চিংড়িতে এই কাঠিগুলো দিয়ে দিলে চিংড়ি মাছগুলো আর স্প্রিং হবে না, এরকম বড়ই থাকবে। আমি লাল লাল করে ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, এবারে আমি তুলে নেব। কি হয়েছে বলো, কি হয়েছে? মাছকে ডাকছো কেন? কি হয়েছে? হ্যাঁ হয়েছে, কে বললো? তো আমি বাকিগুলো দিয়ে দেবো একে একে। ভাজা হয়ে গিয়েছে আমার সব। তেল দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ বাটা অল্প একটু দেবো, ধনেপাতা কুচি, অল্প একটু জল দেবো, নাহলে মশলাটা ধরে যাবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি অল্প একটু জল দিয়ে গ্রেভিটা করে তারপরে আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। এবারে আমি এই গ্রেভিতে একটি একটি করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। 10 মিনিট এখন আমি একে কুক হতে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। সব হয়ে গিয়েছে, এবার আমি একে একে তুলে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো প্লিজ তারাও সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।